ওয়েট, একটা কথা বলে যাই। সে কথাটা হলো, যারা নতুন নতুন ফেসবুকে ঢুকছো তাদের জন্য দারুণ একটা নিউজ আছে। সেই নিউজটা হলো এমন একটা নিউজ যা শুনলে তোমাদের মাথায় যে ঘিলু থাকে সেই মাথার ঘিলুটা পায়ের নিচে চলে যাবে। আবার পেটের ভিতরে যে কিডনি থাকে কিডনিটা তোমার মাথার উপর উঠে যাবে। সেই ঘটনাটা হইলো, এমন একটা ঘটনা ঘটে গেছে যা তোমার কল্পনার বাইরে, যেটা তোমরা কখনো বিশ্বাস করতে পারবে না। অবিশ্বাস্য একটা ঘটনা। ঘটনাটা হইলো, আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট করি তখন আমরা বাচ্চা লাচ্চা দিচ্ছি, বাচ্চা ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। হুম, যে এই ছেলেটা এরকম, এই মেয়েটা এরকম, যে হাই লেভেলের ছেলে, এটা করে ওটা করে, উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, যে এরকম 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 দেখে আমরা ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করি বা ফ্রেন্ড বানাই। কিন্তু এর ভিতরে যে তোমাদের মরণ ফাঁদ বাচ্চালাও, এটা তোমরা বোঝো না। কারণ হলো, আমাদের বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটে গেছে, 3-4 দিন হলো এই ঘটনাটা একেবারে শরীরে কাটা দিয়ে যায়। এই ঘটনাটা ঘটে গেছে কারণ আপনার ফ্যামিলিতে যে ছোট ছোট বাচ্চারা যাই হোক একটু বোঝে, যে ফোন চালাইতে পারে, একটা ভালো মন্দ যাই হোক একটু বোঝে, তো এইসব বাচ্চারা যে কি করতেছে আপনারা তো টের পান না, খোঁজ খবর নেন না। এই জন্য এরা আরো বেশি বেশি করে যে আমি যদি এটা করি আমার মা বাবা তো দেখতেছে না আমি কার সাথে কি করতেছি। তো সমস্যাটা হলো এইটাই, যে আমাদের সন্তান কি করতেছে সেটা খোঁজ খবর নেওয়া হয় না। ঠিক এরকম একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হইল, বেশ কম বয়সে একটা মেয়ে, 13 থেকে 14 বছরের একটা মেয়ে ফেসবুক আইডি খুলছে। ফেসবুক আইডি খুলে বাছা হাই লেভেলের দেখতেছে যে কাদের সাথে ফ্রেন্ড করা যায়, কাদের সাথে কথা বলা যায়। যে বাছা সে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করে অনেকগুলো ছেলেদের সাথে সে কথা বলে। কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ মানে হাই লেভেলের যারা চাকরি করে, সরকারি চাকরি করে, হাই লেভেলে আছে, যে টাকা পয়সা করে। কিন্তু যদি দেখা যায় যে যে একজন ডাক্তার, আমরা প্রোফাইলে যদি ডাক্তারের ছবি টবি এটা ওটা দিয়ে দিই, কিন্তু আমরা তো বাস্তব জীবনে জানি না, যে দেখে আসতেছে না সে কেমন বা কি, সে কি করে। দেখা গেল ফেসবুকের আইডিতে একটা দিল, আর যাই দেখা গেল সে একজন মুসি মেথড। এটা হচ্ছে অনলাইন জগৎ। তো সেই মেয়েটা ফেসবুক আইডি খুললো, খোলার পরে বাচ্চা কয়েকটা ছেলেদেরকে ফ্রেন্ড বানানোর পর সে বেশ কয়েকটা ছেলেদের সাথে যোগাযোগ করলো। বেশ কিছু ছেলেদের সাথে যোগাযোগ করছে, কথাবার্তা বলছে, বলার পরে একটা রিলেশনশিপের ভিতরে চলে গেছে। রিলেশনে চলে যাওয়ার পরে এখানে হয়ে গেল তার কাল। তারপর সেই ছেলেটা বলতেছে, আচ্ছা আমাদের রিলেশনটা তো অনেকদিন হয়ে গেছে, তাহলে চলো আমরা দেখা করি। সেই মেয়েটারও বিশ্বাস অর্জন করে ফেলাইছে সেই ছেলেটা, আর সেই মেয়েটাও ছেলেটাকে বিশ্বাস করলো। দুজনের বিশ্বাস করলো, করার পরে একটা সময় আসলো, সেই ছেলেটা আর মেয়েটা দেখা করতে গেল ধানমন্ডিতে। আমাদের ঢাকা ধানমন্ডিতে দেখা করতে গেছে সেই ছেলেটা আর মেয়েটা। দেখা করতে গেলে তখন তো তারা একটা বিশ্বাস তো দিতে চলে গেল। তো সেই ছেলেটা ওই মেয়েটারে এমন এমন কিছু দিছে যে তার ভিতরে একটা বিশ্বাস চলে আসে। একটা মানুষকে বিশ্বাস করাতে গেলে যখন যা চায় তখন সেটা দিলে বা তার কথা মতো চললে, সেটা অটোমেটিকলি সে বিশ্বাসটা অর্জন হয়ে যায়। সে বিশ্বাস করতে বাধ্য যে না, ছেলেটা অনেক ভালো, যে তারা অনেক ভালোবাসে। এই টাইপের একটা হয়ে গেছে। তারপরে সেই ছেলেটার সাথে যখন দেখা হলো, দেখা হওয়ার পরে ছেলেটা বলতেছে, আচ্ছা বাপু চলো, উম, তুমি তোমার বিশ্বাস করো আর আমরা তোমার বিশ্বাস করি, তাহলে চলো আমরা তো বাইরে অনেক সময় আছি, তা আমাদের বাসায় থেকে একটু ঘুরে আসি, বা অনেক খিদা লাগছে, মা বাবা তোমার দেখতে চাইছে, এমন ধরনের কিছু কথাবার্তা বলে গেছে তাদের বাসায়। সেই মেয়েটাও ভালা ভোলা হয়ে গেছে, সে ছেলেটারে বিশ্বাস করে। যাওয়ার পরে ওইখানে দেখে বাসাটা একেবারে ফাঁকা, আশেপাশে তেমন লোকজন নাই। সেই বাসায় যখন ঢোকার পরে দেখে ওইখানে চারটা ছেলে ওই বাসার ভিতরে অপেক্ষা করতেছে ওদের জন্য। এই মেয়েটাকে যখন ভিতরতে ঢুকে গেছে, বাইরানোর কোনো জায়গা নাই। একবার যখন চলে গেছে তখন আর বেরোনোর কোনো উপায় নেই। সে তখন ওই মেয়েটা দেখলো যে ওই বাসার ভিতর ওই 3-4টা ছেলে ছাড়া আর কেউ নাই। আর যে তার বয়ফ্রেন্ড,
সব মিলে 5টা ছেলে হয়েছে। যখন ওই মেয়েটা দেখলো যে 4টা ছেলে তাদের জন্য অপেক্ষা করতেছে, তার বুঝতে আর কোনো বাকি রইল না। কিন্তু বোঝা টোঝা শেষ, তার সর্বনাশ শুরু। তখন সেই মেয়েটা কিছু বোঝার আগেই কিছু বোঝার আগে সেই ছেলেগুলা ঝাঁপায় পড়ে সেই মেয়েটার উপরে। ওই 5টা ছেলে মিলে ওই ছেলেটা বয়ফ্রেন্ডের যে বন্ধুগুলো ছিল 5জন মিলে সেই মেয়েটার প্রতি অত্যাচার করে ইচ্ছা মতো যতটা পারছে, যে যেভাবে পারছে সেই মেয়েটার সাথে অত্যাচার করে, তাদের খায়েশটা মেটায়। তারপর দেখে একটা পর্যায়ে সে 5জন যেভাবে হিংস্রভাবে তার উপরে ব্যবহার করছে, সেই মেয়েটা নিতে পারেনি, সেখানে মারা যায়। সেই মেয়েটা ওইখানে মারা যায়। মারা যাওয়ার পর এখন ভাবতেছে সেই মেয়েটা যখন মারা গেছে তখন ভাবতেছে এই মেয়েটার এখন কি করা যায়, এখন তো কোনো উপায় দেখতেছে না। তখন একটা বন্ধু বলল, 5জনের ভিতরে একজন বলল যে সমস্যা নাই, আমরা এটা এরে কোথাও ফালাই দিই, এখন তো রাত আছে, কেউ দেখবে না, আর অনেক রাত হয়ে গেছে। তখন সেই মেয়েটারে নিয়ে ঢাকা ধানমন্ডির একটা লেকের ওখানে ফালাই দিয়েছে। পুলিশের কাছে রিপোর্ট দেয় এবং পুলিশে তদন্ত করতে শুরু করে। তখন তারা আর কিছু খুঁজে কাজে না পায়, তার ফোনটা চেক করে, যে কল লিস্টটা চেক করতে করতে সেই ছেলেটার নাম পায়, যে কল পায়, যে কার কার সাথে কথা বলছে লাস্টে, একেবারে শেষে কার সাথে কথা বলছে এই কল লিস্টটা চেক করতে করতে সেই ছেলেটারে পাইছে। 5জনের ভিতরে 2জনকে ধরছে। তো বন্ধুরা বা ভাই বোনেরা যারা আছো, তোমাদেরকে একটা কথা বলবো যে তোমার সন্তানেরা কি করতেছে, তোমার ভাই বোনেরা কি করতেছে, কার সাথে কথা বলতেছে, কার সাথে চলাফেরা করতেছে, এই দায়িত্বটা হচ্ছে তোমাদের। আর তোমরা যদি চলাফেরা না করো, আর এইভাবে ফেসবুক আইডি খুলে কার সাথে কিভাবে কথা বলতে হয়, কি করতে হয়, এটা যদি সঠিক নিয়মে বা সঠিকভাবে যদি বিবেক বিবেচনা না করো, তাহলে নিজের মরণের ফাঁদ নিজেরাই তৈরি করতেছ। আর কি বলবো, ঘটনাটা একেবারে মর্মান্তিকভাবে হয়েছে। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।